Non-stop, abol tabol. Non-stop, abol tabol. Happy birthday to me. Happy birthday to me. Happy birthday to Krishna Chandra. Happy birthday to me. Da-da-da-da-da-da. 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 ও রাজামশাই, সে কি বলছি হ্যাপি বার্থডে টু ইউ, মানে আপনার কি জন্মদিন নাকি? পাউরুটি দিয়ে জন্মদিন করলেন? আমার জন্মদিন 6 তারিখ, বুঝেছ? লকডাউনের জন্য কেক পাইনি, 4 দিন ধরে খুঁজে বেরিয়েছি, শেষে এই পাউরুটি পেলাম। পেলেনি যখন, শুধু পাউরুটি পেলেন, তাও আবার একটু পাউরুটি? কি বলছো গোপাল? আমি এই দুদিনের বাজারে বড় কেক আনবো? মানুষের চেক হচ্ছে না আর তুমি কেকের কথা ভাবছো? সরি রাজামশাই, তবে একটা জিনিস মানে শুনে খুব ভালো লাগছে রাজামশাই, যে আপনার মে মাসে জন্ম। সে তো বটেই, দেখোনি মে মাসে জন্ম বলেই তো মেয়েরা আমায় এত ভালোবাসে। তা আপনি মেয়েদের রাজামশাই। রাজামশাই, মে মাসে তো মানিক বাবুরও জন্মদিন। হ্যাঁ, সে তোমার রাজকুশা আছে, হিরে মুক্ত মানিক সব। এ রাজামশাই, এ মানিক সে মানিক নয়, এ স্বয়ং সিনেমার মহারাজ, মানে আমাদের সত্যজিৎ রায়। সারা পৃথিবীতে বাঙালিকে তিনি একেবারে সম্মানের উচ্চ আসনে বসিয়েছেন তার সিনেমার মধ্যে দিয়ে। মহারাজা তোমারে সেলাম 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 সেলাম। ও তাই? তা কি কি সিনেমা বানিয়েছে আমায় একটু বলো তো, লকডাউনের বাজারে সব দেখে ফেলতে হবে। কত সিনেমা মহারাজ! এই ধরুন পথের পাঁচালী, তারপরে ধরুন আপনার অভিযান, তারপরে ধরুন অপুর সংসার, তারপর ধরুন সোনার কেল্লা, তারপর অপরাজিত। ও অপরাজিত, আমার কথা ভেবেই নিশ্চয়ই বানিয়েছিলেন। আমি তো সব যুদ্ধেই জিতে, আমি অপরাজিত। আরে রাজামশাই, যুদ্ধে যেতে কি বলছেন বলুন তো আপনি? আমি কোনো যুদ্ধ করেছেন? আপনি সত্যি কথা বলুন তো। যুদ্ধ করলে তবে তো হারার কথা আসতো। তুমি আমাকে অপমান করছো গোপাল? হ্যাঁ, তুমি আমাকে অপরাজিত বলে মনে করো না? আরে ওসব অপরাজিতর কথা বাদ দিন তো, অত মনের মধ্যে কষ্ট রাখবে না। অপরাজিতার কথা ভাবুন। সে কে? ও মানে আপনার মনে নেই? অপরাজিতা আড্ড, হ্যাঁ, ঠিক কৃষ্ণনগর স্টেশনে একবার নাটক করতে, তারপরে হ্যাঁ এমন হাসলো যে আপনার বুকের পেসমেকার দৌড়তে শুরু করলো। হ্যাঁ, মনে পড়েছে। হাসিটি বড় বিউটিফুল, মিষ্টি। ধরো ধরো ধরো, ওকে ভিডিও কলে ধর। এই যে আমি তোমাদের পুঁচে পুঁচে পরিষ্কার করছি, আমাকে ঝেড়ে মুছে পরিষ্কার করার কেউ নেই। সব বিউটি পার্লার বন্ধ। ভুরুর চুল, মুখের চুল এত বড় হয়ে যাচ্ছে, 2 দিন পরে বিনুনি বাঁধা যায়। কি আর করা যাবে? আবার কে ফোন করে? তোরা কারা রে? এই গোপাল, এ তো তুই তো কারি করছে। লকডাউনে নো চিকেন কারি, নো মাটন কারি, অনলি তুই তো কারি। আচ্ছা ঠিক আছে, আপনি তো আমায় তুই বলে ডাকবেন, কিন্তু আমি যদি আপনাকে অপা বলে ডাকি, আপনার কি কোনো আপত্তি আছে? অপা? এই অপা যদি একবার খ্যাপা হয়ে যায় না, তোর কপালে কিন্তু হেব্বি হ্যাপা আছে, এটা আমি বলে দিলাম। ও রাজামশাই, আমার মনে হচ্ছে না এ কন্টেনমেন্ট জোনে আছে। আমি বলছি লাইনটা কেটে দিই। এই গোপাল, কল কাটো নে। ও রাজামশাই, মা কালী দিবি বলছি, ঠাকুরের দিবি বলছি, 108 কালী দিবি বলছি, আমি কল কেটেছিলাম।
রাজমশাই তো কল কাটেনি, এর যে অট্ট হাসি, বাপরে বাবা, এ তো মনে হচ্ছে গলা কাটার ইচ্ছায় আছে। ওরে বাবা, তোরা কল কাটলেই কেটে যাবে, জুড়লেই জুড়ে যাবে, এ কি মগের মুলুক নাকি? মগের মুলুক? এ বাবা মহারাজ, আপনাকে অপা বললো যে বাথরুম, মানে ওই যে মগের মুলুক, তো মগ কোথায় থাকে? মগ তো বাথরুমেই থাকে, তাই বাথরুম বললো। আই 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 মোটা, তুই কে বলতো? তখন থেকে বাজে কথা বলছিস। না না গোপাল, মোটা বলছেন, তার মানে তোমায় বলছেন। আই কি চাস তাড়াতাড়ি ছেড়ে কাশ। বলছি ও ম্যাডাম, বলছি লকডাউন কিরকম কাটছে? ভালোই কাটছে। স্কুল পাস করার পর এই প্রথম গরমের ছুটি ভোগ করছি। তা বলছি আপনার বাড়ির সবাই ভালো তো? আপনার স্বামী? আমার ঘর তো ভালোই আছে। আমার বর তো বলছিল চলো বাবা বাইরে বেরোই, বেরিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করি। হ্যাঁ করলেন তো, করলেন। হ্যাঁ ও করেছে, আমি ওসব লড়াই টড়াই বাইরে বেরিয়ে করি না। আমি বরের সঙ্গে লড়াই করি, সব থেকে বেশি আনন্দ পাই। তো দেখছি সব বাড়িরই কাহিনী একই ঘটনা। কি বলেন রাজামশাই? তা বলছি অপা, এই, তখন থেকে আমাকে অবা অবা করছিস কেন রে? আমার চেহারা দেখেছিস তো, আর নিজের চেহারা দেখেছিস তো, দেবো একটা। মানে একজন হচ্ছে গোলাপ, একজন হচ্ছে গোলাপের কাঁটা। বলছি কোনটা কাকে বললে এটা একটু বলে দিলে ভালো হয় গোপাল। এটা আবার জিজ্ঞাসা করছিস? একবার আয়নায় নিজেকে দেখ। তোকে গোলাপ লাগে না আমাকে গোলাপ লাগে? আমাকে গোলাপ লাগে, তোকে কাঁটা লাগে। তুমি আমায় কাঁটা বললে। বলছি মহারাজ, আপনি তো চুলের কাঁটা রানীমা, তাই না? হ্যাঁ, আমি চুলের কাঁটা আর রানীমা হলো পুরো সজারুর কাঁটা। এই, নিজের বউয়ের নামে কেন খারাপ কথা বলছিস? হ্যাঁ, যে নিজের বউয়ের নামে বাজে কথা বলে আমি কিন্তু তাকে একদম সহ্য করতে পারি না। আর যাকে আমি সহ্য করতে পারি না তাকে কি করি জানিস তো? একদম না পিটিয়ে লাট করে দিই। এসব কি বলছে গোপাল? কাকে ধরলে ভিডিও কলে? এখানে কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, না জোরে কাঁদবে এরকম করে। বলছি ও আপা দেবী, রাজমশাই গরম করে বলবেন না, ওনার মনটা না ভীষণ নরম। ওর নরম, আমার তো গরম। আর আমার যদি পারদ চড়ে যায় না, তাহলে আমি চরম। কথা বলে লজ্জা দিতে হবে না, সে আপনার এতক্ষণ ধরে যে কথা শুনলাম না তাতে বেশ বুঝে গেছি। তা ম্যাডাম বলছি লকডাউনে কি করলেন? তোর প্রশ্নটা একটু ভুল হয়ে গেল রে। কি কি করলাম না, কি কি করালাম? বাসন মাজালাম, কাপড় কাচালাম, ঘর মোছালাম, এইসব ঝুল হয়েছিল সব ঝাড়িয়েছি। বাজার করালে? না না, ওটা করে থাকে। তা বলছি অপা, সরি ম্যাডাম, আমি বলছি যে আপনি কি নর্মাল টাইমেও এরকম, নাকি টাইমটা অ্যাবনর্মাল বলে আপনি এরকম? আমার কাছে তো এটাই নর্মাল, ওটা বরং অ্যাবনর্মাল। কারণ ওই সময় আমি বাড়িতে থাকতে পারি না, কিছু করতে পারি না, নিজের লোকেদের সঙ্গে থাকতে পারি না, নিজের মতো করে থাকার সময়ই পাই না। তাই আমার কাছে এটা বেশ নর্মাল। বাহ, কি সুন্দর কথা বলছেন ম্যাডাম। নিজের সঙ্গে সময় কাটানোর সময় পাই না, আহা কি ভালো কথা। গোপাল, তোমার রানীমার সময় আমার সময়, মানে তার সঙ্গে সঙ্গে আমার দৌড়তে হবে। এবার রানীমার সময় যদি 10 মিনিট ফাস্ট থাকে, আমার সময়ও 10 মিনিট আগে 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 দৌড়বে। বাবা কি হাসি, বাবা 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 কি হাসি রে বাবা। ম্যাডাম একটুখানি দয়া করবেন। বলছি অপা ম্যাডাম, বলছি ওরকম করে হাসবেন না, আমাদের রাজামশাইয়ের আবার এখানে মানে এই পেসমেকার আছে কিন্তু। তা ওরকম মুরগির মতো হাট বানিয়েছে কেন যে একটুতেই ধরপড়ানি শুরু হয়ে যায়? শরীরটা একটু খারাপ লাগছিল বটে, তবে এই যে আপনি আমার কথা শুনে হাসলেন, এতে আমার মনের ভেতরটা বেশ হালকা হালকা লাগছে। হাসির কি আছে বল? যে মন খুলে হাসতে পারে সে প্রাণ খুলে বাঁচতেও পারে। ও কি ভালো কথা, কি ভালো কথা। আচ্ছা, আমি তো বুঝলাম তুই কোথাকার একটা রাজা, এটা কি? দেখুন কথা প্রায় শেষের দিকে, এখন আসল করে পরিচয়টাই দেওয়া হয়নি। কি বলছে, উনি হলেন স্বয়ং কৃষ্ণনগরের রাজাধিরাজ মহারাজ কৃষ্ণচন্দ্র, আর আমি গোপাল ভাঁড়। হ্যাঁ
মানে তুই জোকার। কি বলছেন? মানে তো যে লোক হাসায় তাই তো। মানে আর কি, ওই আর মানে আর কি। মানে করছিস, হাসতে তো সবাই চায়, আমিও হাসতে চাই। এই 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 তোর এই রাজামশাইকে নিয়ে একটা জোক বলতো, দেখি আমাকে কিরকম হাসাতে পারিস। কি আবার আমার নিয়ে কেন? দেখুন রাজামশাই, আমার কিন্তু কিছু করার নেই। ম্যাডাম যখন বলছে কথা তো শুনতেই হবে, কি বলুন? ম্যাডাম বলেছে, ম্যাডাম যা বলবে তাই তোমায় করতে হবে। ম্যাডাম বলে তুমি তোমার বউকে ডিভোর্স দিয়ে দেবে। সে যদি ম্যাডাম আমাকে না বলে, সেও আমি দিয়ে দিতে পারি, কোনো মনে হয় দিয়ে দিলে আমার নিষ্কৃত। আচ্ছা ম্যাডাম, একটা প্রশ্ন করবো, খুব মন দিয়ে শুনবে। একটা দেশলাই বাক্স, সেই দেশলাই বাক্সের মধ্যে কতজন কৃষ্ণচন্দ্র মহারাজ থাকতে পারবে? খুব মাথা খাটিয়ে বলবেন। দেশলাই বাক্স, এক গ্লাস 100, রাগঢাক বন্ধ। জানি 50টা কৃষ্ণচন্দ্র মহারাজ থাকতে পারে। কেন আপনি দেশলাই বাক্সের পিছনে লেখা থাকে আপনি কোনদিন পড়েননি? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। খাসা বলেছিস। আচ্ছা শোন, আমার না অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো সেরে ফেলতে হবে। লকডাউনের পরে আমি ঠিক কৃষ্ণনগর যাব, তখন দেখা হবে, কেমন? বাই। মহারাজ কি হলো, কি হয়েছে? গোপাল, তুমি আমায় দেশলাই কাঠি বললে? তো কি খারাপ বলেছি মহারাজ? আপনি তো একটা দেশলাই কাঠির মতন মহারাজ, যে একবার টিস করে জ্বালিয়ে দিলে পুরোটা জ্বালিয়ে দিতে পারেন। গানে কি বলে, একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে, তবু আমাকে আর পাবে না। গোপাল, তোমার বিয়ের সময় কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। কোন বিজ্ঞাপন? সন্ধান চাই বিজ্ঞাপন? সন্ধান চাই কেন হবে, পাত্রী চাই। আপনার বিয়ে বিজ্ঞাপন সে কথা কেন মনে পড়লো? সেখানে কি লেখা থাকে গোপাল? হ্যাঁ, ও মা, সব চা, এগুলো কি জানো? হ্যাঁ জানো না, বিয়ে তো সাধারণ ব্যাপার। মা হচ্ছে উচ্চ মাধ্যমিক, আর সচা মানে হচ্ছে সরকারি চাকরি। ঠিক বলেছো, আমার না অপাকে দেখে সেটাই মনে হলো। অপা নামটা এলো কি করে? কি করে এলো মহারাজ? মনে হয় বিজ্ঞাপনে লেখা হয়েছিল অপা। অপার মানে? অনেক কিছুতে পারদর্শী। আপনার এত সব বুদ্ধি আছে বলি মহারাজ, আপনি হচ্ছেন রাজা। বলছি মহারাজ যে সব বাদ দিন না, আমি একটু দিকে দেখুন। এর মানে কি গোপাল? সকলে আহাম্ম? বলেন মহারাজ, অত খারাপ কথা নিজের মুখে নিজে বলতে নেই। আমি বলছিলাম আপনার ওই সন্ধ্যার দিন কথা চালিয়ে দিন। ঠিক বলেছ। নমস্কার, আপনারা দেখছেন ননস্টপ আবোল তাবোল রাত দিন বাকি সব বাদ দিন। আজ আমরা আলোচনা করব লকডাউনের বিশেষ বিশেষ ফলাফল সম্পর্কে। আপনাদের সকলের প্রিয় দিদি নাম্বার 1 এই লকডাউনের বাজারে তিনি কেমন আছেন আমরা জানতে চাই, তাই আমরা যোগাযোগ করব আমাদের বিশেষ প্রতিনিধি জগন্নাথের সঙ্গে। হ্যালো জগন্নাথ। সন্ধ্যাদি, তুমি জানো রচনা ব্যানার্জি ছেলের খুব খেয়াল রাখে। শুটিং এর মধ্যে উনি বারবার ফোন করে ছেলের খোঁজ নিতেন। ছেলেকে দেখার জন্য তিনি গোটা বাড়িতে সিসিটিভি লাগিয়েছিলেন। কিন্তু এই লকডাউনে সিসিটিভি গুলো বন্ধ, কারণ এখন ওনার দুটো চোখই সিসিটিভির কাজ করছে। তাই ছেলে খুব চাপে, কারণ মা ছেলেকে নিয়ে 4 বেলা পড়াতে বসছে। ছেলের মুখে কোনো কথা নেই। শুনেছি রচনা ব্যানার্জি নাকি এক একটা প্রশ্ন করার পর ছেলেকে বলছে এবার বলো। আর ছেলে একমাত্র তখনই উত্তর দিচ্ছে। সন্ধ্যা মনে পড়ে কত বছর আগেকার কথা, 2019 ব্র্যাকেটে বিসি। আরে বিফোর ক্রাইস্ট না, বিফোর করোনা। ইয়েস, বিসি। মানুষের কত স্টাইল ছিল, মুখে কত স্মাইল ছিল। পাড়ার রাস্তায় বাইক নিয়ে ঘুরে বেড়াতে দেখা যেত কত শাহরুখ, সলমান, ঋতিককে। কিন্তু এখন আর কারণ দেখা নেই। সেলুন বন্ধ, ফ্যাশন বন্ধ। আমি বরং আমাদের প্রোগ্রামারকে বলবো কোনো একজন নাপিতকে ধরতে সরাসরি এখানে লাইভ। আমি নাপিতের সঙ্গে কথা বলতে চাই। চুল কাটাও, চুল কাটাও। না, আমি চুল কাটাবো না। আরে ম্যাডাম, আমি আপনাকে বলিনি, দেখেন
এখন তো সেলুন আমাদের বন্ধ আছে, তাই রাস্তায় নেমে আমি কাস্টমার ডাকছি, বুঝতে পারছেন না? এ চুল কাটাও, ক্যাঁচ ক্যাঁচ ক্যাঁচ। গোপাল, কৃষ্ণনগরে তো এভাবে শিল কাটাতে আসে। শিল কাটাও, শিল কাটাও। কেন মহারাজ, বিষয়টা তো একই হলো মহারাজ, তাই না? দুটোই তো কাটাও হবে। কি মহারাজ, আপনি ওই কাটবেন নাকি? ঠিক এই না 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 না, তোমার রানীমার হাত থেকে যে কটা বাঁচিয়ে রাখতে পেরেছি সে কটাই থাক। আমারও স্মৃতিটুকু থাক মহারাজ, কবে আছে কবে নেই, যা ঝড় জল চলছে। ভাই, আপনার নাম কি? আমার নাম বালকৃষ্ণ ভকত। বাহ, এই লকডাউনে ব্যবসা কেমন চলছে? সবাই বসে বসে নিজের চুল ছিঁড়ছে, এই নাপিতের জন্য কচু রাখছে না। ওহো, তাহলে আপনি সারাদিন কি করছেন? নিজের চুল নিজেই ছিঁড়ছি, নিজের চুল নিজেই কাটছি। এ চুল কাটাও, চুল কাটাও, চুল কাটাও বলছে, ভাবছি এবার ন্যাড়া হয়ে যাবো। আপনি নেড়া হয়ে কি করবেন? একেই তো বসে বসে মাথা খারাপ হয়ে গেছে, এরপরে ন্যাড়া হয়ে তুমি আর আমি দুজনে মিলে ওই গানটা গাইব। কোন গান মহারাজ? মিলে মিলে গাও। चुरा लिया है तुमने जो दिल को। এই লকডাউনের বাজারে কিন্তু একে অন্যের মন চুরি করছে অনেকেই, কেউ ফেসবুকে, কেউ ব্যালকনি থেকে ঝুঁকে এ বাড়ির জগা রাত জেগে চ্যাট করছে ও বাড়ির চুটকির সঙ্গে। কিন্তু লকডাউনে তো কারোর চোখে ঘুম নেই, ঘুম উড়ে গেছে সবার, আর এই দুঃখে ঘুম উড়ে গেছে চোরেদেরও। আচ্ছা, সবাই না যদি ঘুমোয় তাহলে চোরেরা কাজ করবে কখন? কি মুশকিল। সেই জন্য চোর মচায়ে শোর এই বিষয়ে কথা বলতে আমরা যোগাযোগ করে নেব আমাদের পরবর্তী প্রতিনিধি সেনাপতির সঙ্গে। হ্যালো। চুরি বিদ্যা, মহাবিদ্যা, এই অ্যাসোসিয়েশনের সেক্রেটারির বাড়ির সামনে আমি আছি। ভেতরে বঙ্গ সম্মেলন চলছে। এই লকডাউনে নতুন কোন উপায়ে চুরি করা যায় কিছু খবর পেলে সেনাপতি? খবর নেওয়ার জন্য আমি ওপরে দরজার কাছে আড়ি পেতেছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে রবীন্দ্রনাথের একটা গান আছে না, ধর ধর ওই চোর ওই চোর, ওইটা বলতে বলতে এক হাবিলদার এক চোরকে তাড়া করলো। ব্যাস। ও ঠিক আছে, তুমি লাইনেই থাকো, আমি বরং চেষ্টা করি সম্মেলনের কোনো চোরকে আমার এখানে লাইভে ধরার। হ্যালো, আমি ননস্টপ আগুনটাবুর থেকে কথা বলছি। আপনাদের সম্মেলনের কি খবর? আপনি জানেন কি করে? সব খবর আমাদের কাছে আছে। এবার বলুন, মিটিং এ কি চলছে? আরে বড় বড় মিটিং এ যা হয় আর কি, আবল তাবল কথাবার্তা। আরে এসব কথাবার্তা মেনে চললে ফিল্ডে কাজ করা যায় নাকি? তার মানে তোমরা চুরি করতে বেরোচ্ছ না? হ্যাঁ, বেরোচ্ছি। এই তো আগে মুখে গামছা পেতে বেরোতাম, এখন মাস্ক পরে বেরোচ্ছি। দুদিন আগে ধরাও পড়েছিল, কিন্তু ওই আমাদের গুরুদেব আছে জন্য বেঁচে গেছি। গুরুদেব? সেটা কি? বুমবাদা। আরে ওনার সিনেমা দেখেই তো বড় হয়েছি আমি, ওনার বিশাল বড় ফ্যান। যেই ধরা পড়লাম অমনি ওনার ডায়লগ ওনার মতন করেই বললাম, আমি চুরি করিনি। সমীক্ষা বলছে একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বাবা মায়েরা আবার ক্লান্ত হবে, কিন্তু লকডাউনের 10 মাস। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ঠিক 10 মাস পরে বাবা মায়েরা নতুন ভাবে সংসারের নতুন অতিথিকে বলবে, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আর জ্বালাস না, এবার আমায় বাঁচা। গোপাল, এই নতুন অতিথি ব্যাপারটা কি? মহারাজ, আপনার ওই অন্নপ্রাশন হয়েছিল টোপর করে? ধুমধাম করে হয়েছিল, আমার এখনো মনে আছে। আমি দিদিমার হাত থেকে পায়েস খেয়েছিলাম। কেন গিয়েছিলেন জানেন তো? কারণ আপনি ছিলেন নতুন অতিথি। এই মুহূর্তে ননস্টপ আবুল তাবলে রয়েছে আমাদের এক ছোট্ট অতিথি বিলাস। কথা বলবো আমরা তার সঙ্গে, যোগাযোগ করে নি। হ্যালো বিলাস, হ্যালো, তুমি কেমন আছো? মোটামুটি ভালো আছি, কারণ অরেঞ্জ জোনে আছি। ছুটির মধ্যে মায়ের চাপে লেখাপড়া করতে হচ্ছে। ও, তো তোমার বাবা মা কেমন আছেন? বাড়িতে সবাই ভালো? মা সব থেকে ভালো আছে গ্রিন জোনে, আর বাবা সব থেকে খারাপ আছে রেড জোনে। বাহ বাহ বাহ। তা তুমি এখন ভূতে ভয় আর পাচ্ছ না তো? না না, এই লকডাউনে আমি আর ভূতে ভয় পাচ্ছি না, কিন্তু করোনাকে খুব ভয় পাচ্ছি। তবে এখন বাবা মাকে ভয় পাচ্ছে। মা আবুল তাবল বলছে আর বাবা নন স্টপ কাজ করে যাচ্ছে। আচ্ছা বিলাস, এখন তো শুটিং বন্ধ, তোমার মন খারাপ হচ্ছে না?
খুব মন খারাপ লাগছে। শুটিং থাকলে পড়াশোনায় ফাঁকি দেওয়া যেত, এখন মাও কিছু আর বলতে পারতো না। এখন একবার ফাঁকি দিলেই মা চিৎকার করে বলছে, দিনকে দিন মার গলাটা কেমন যেন কেকের মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, মা কি তোমাকে খুব বকছে? অঙ্ক না পারলে কান টেনে ধরছে, এই করে করে কান লম্বা হয়ে গেল, কিন্তু আমি আর লম্বা হলাম না। তুমি একটা কাজ করো, তুমি মাকে বলো, মানে আবদার করে বলো যে আমার আর ভালো লাগছে না পড়তে। রোজ কি বলছি তো, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। রাইট, কিন্তু মা কি বলছে? মাও একটা ছড়া বললো। কি ছড়া? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, অঙ্ক না পারলে খাবে ঝাড়। ওকে 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 ওকে, আমি তোমার মাকে বুঝিয়ে বলবো, তুমি একদম চিন্তা করো না, তোমাকে আর বকবে না। তুমি এক্ষুনি উঠে পড়ো, অঙ্ক ছেড়ে খেলাধুলা শুরু করে দাও। গোপাল, খুব মিস করছি বুঝলে। রানীমাকে মিস করছেন মহারাজ? না গোপাল, ছোটবেলাকে। মহারাজ ওটাতে তো সেন্টু খেয়ে গেলেন কেন? মায়ের কত শাসন, বাবার কত ভাষণ, আর এখন খাবার পর এত বাসন। মহারাজ সে কি কথা বললেন? ছি 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 ছি, একটা রাজা হয়ে আপনি বাসন মাজছেন? আর কত মানিব গোপাল, কবে যে এই লকডাউন উঠবে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, অনেক দিন ঘরবন্দি রয়েছেন, লকডাউন মেনেছেন। আর মানতে হবে না, এবার লকডাউন উঠে যাবে। এবার আর বেশি দিন নয়, একটু ধৈর্য ধরুন, 2 সপ্তাহ, মাত্র 2 সপ্তাহ বেড়েছে এবারের লকডাউন।